একটা ছেলে মোটা ফ্রেমের চশমা পরে এদিক ওদিক তাকিয়ে একটা বাসা খুঁজতেছে। ছেলেটির নাম আদনান। বয়স 26, দেখতে তেমন একটা ভালো না, বিটে টাইপের। সেই শহরের পুরন ঢাকাতে বড় হয়েছে, চাকরির জন্য নতুন ঢাকায় এসে বাসা খুঁজছে। কিছুক্ষণ আগেই তার জীবনের প্রথম একটা জব পেয়েছে। সে মনে মনে ভেবেছে যদি জবটা হয়ে যায় তাহলে বাসা ঠিক করে এসে বাসায় ফিরবে, আর পরদিন নতুন বাসায় উঠবে। এখন কোনো বাসায় টুলেট লাগানো আছে সেটা খুঁজতে হবে। এখন কোন বাসায় টুলেট লাগানো আছে সেটা খুঁজে দেখছে। এই শহরের ছেলে হয়েও তেমন একটা চালাক চতুর না, সবসময় চুপচাপ থাকে। যদি কখনো বেশি দরকার পড়ে তখন কথা বলে। খুঁজতে খুঁজতে সে একটা বাসা পেয়ে যায়। প্রথমে কথা হয় দারোয়ানের সাথে। এ ভাই, এখানে কি বাসা ভাড়া নিবেন? জি। মালিক বাসায় নেই। কোথায় গেছেন? আত্মীয়ের বাসায়। ও, উনি কখন ফিরবেন? তা তো ভাই বলতে পারলাম না। জহির ভাই, কে উনি? বাসার মালিকের মেয়ে। নাম রাত্রি, দেখতে যেমন সুন্দর মেজাজটা তেমনই অসুন্দর। মানে মেজাজ 49-এর থেকেও বেশি গরম। রাত্রি ইউনিভার্সিটিতে পড়ে, সারাদিন বন্ধু বান্ধব আড্ডা ফেসবুক এগুলো নিয়েই পড়ে থাকে। উনি বাসা ভাড়া নিতে আইছেন। আপনি ব্যাচেলর? হ্যাঁ। শুনেন, বাবা ব্যাচেলর ভাড়া দেবে না। ভাগ্য ভালো আপনার সাথে আমার দেখা হয়েছে। আপনাকে বাসা ভাড়া দিতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? মূল ভাড়া থেকে 2000 টাকা বেশি দিতে হবে। আদনান ভাবছে। না পোষালে খুঁজে দেখতে পারেন, এর থেকে ভালো বাসা আপনি কোথাও খুঁজে পাবেন না। আচ্ছা, আমি বেশি দিব। ওকে, বাসায় কবে উঠবেন? কাল। তাহলে জহির ভাই, আপনি ওনার সাথে যোগাযোগ করার জন্য নাম্বারটা রেখে দেন। কাল আসলে ওনাকে ওনার রুম চিনিয়ে দিবেন। আজ রুম দেখে যাই। বললাম তো, ঠকবেন না। হুম। জহির ভাই, আমি আসছি এখন। ভাই, তাহলে আমি আসি এখন। হ্যাঁ ভাই, কাল দেখা যাবে। পরদিন আদনান বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে নতুন বাসায় ওঠে। রুম তার খুব পছন্দ হয়েছে। 3য় তলায় রুম হওয়ায় ছাদ কাছেই আছে, কারণ বাসাটা 4 তলা। সব মিলিয়ে আদনানের কাছে ভালোই লেগেছে। আদনানের নতুন দিন শুরু হলো। নতুন অফিস, নতুন বাসা, দিনগুলো তার ব্যস্ততাই কাটছে। তবে সবকিছু তার কাছে নতুন লাগছে। আদনানের নতুন জীবনে তার পুরনো একটা জিনিস আছে, সেটা হলো ঐশী। ঐশী আদনানের ফেসবুক ফ্রেন্ড। আদনানের সাথে অনেক দিনের পরিচয়। তাদের সম্পর্কটা বন্ধুত্বের, কিন্তু আদনানের কাছে সম্পর্কটা ভালোবাসার, কারণ সে ঐশীকে ভালোবেসে ফেলেছে। প্রতিদিন রাতে তাদের কথা হয়। আদনানের প্রোফাইলে আদনানের ছবি দেওয়া নেই, ঐশীরও তাই সেও ছবি দেয়নি। একটা পুতুলের ছবি দিয়ে রাখছে। কেউ কাউকে কখনো দেখেনি, তবে কথা বলতে বলতে সম্পর্কটা অনেক দূর গড়িয়েছে। একদিন আদনান অফিস থেকে এসে রুমে ঢুকতেই ঐশীর ফোনে মেসেজ। কই তুমি? এফবিতে আসো। আমি মাত্র অফিস থেকে আসলাম। তো কি হয়েছে? এখন আমি তোমার সাথে কথা বলবো, আমার কথা বলতে ইচ্ছে করছে। আচ্ছা, আসছি। আদনান ডাটা অন করতেই ঐশীর মেসেঞ্জারে কল। কেমন আছো? আদনান ফোন রিসিভ করে বলল, ভালো না। হঠাৎ কি হলো তোমার? তুমি তো জানো বাবা মা বাসায় নেই, ওনারা কাছে না থাকলে ভালো লাগে না। আমি তো তোমাকে তাদের সাথে যেতেই বললাম। আমার একদম ভালো লাগে না। রাতের খাবার হয়েছে? না, 10টায় খাবো। ও বন্ধু। ঐশী আদনানকে ও বন্ধু বলেই বেশি ডাকে। হ্যাঁ বন্ধু, বলো। তুমি আমার সামনে আসবে না? অবশ্যই তোমার সামনে আসবো। তোমার সামনে গিয়ে ঝগড়া করব। এই ঝগড়া করবা কেন? কারণ ঝগড়া তোমার ভালো লাগে। ঠিক বলেছো। একটা কথা বলি। বলো। আমাকে তুমি পছন্দ করো তো, তাই না? আরে পাগল, পছন্দ না করার কি আছে? তুমি তো আমার সব। ধরো আমার একটা পা নেই, আমাকে দেখার পর কি আর পছন্দ করবে না? তোমার 4 হাত পা না থাকলেও তোমাকে। বুঝেছি, আর বলতে হবে না। আর খবরদার, বাসায় কোনো মেয়ে থাকলে তাদের সাথে কথা বলবা না। কেউ নেই তো? তার মানে তুমি খুঁজে দেখছো? আরে না, কোনো মেয়ে আমার চোখের সামনে পড়েনি, তাই বললাম কেউ নেই। ঠিক আছে, রাখছি এখন। রাতে খাওয়ার পর কথা হবে। আদনান রাতে রান্না করে খাওয়া শেষ করলো, সবকিছু গুছিয়ে আবার এফবিতে ঢুকলো আর দেখলো ঐশী মেসেজ দিয়ে রাখছে। এফবিতে এসে কল দিবা। আদনান কল করলো। খাওয়া হলো তাহলে? হ্যাঁ, খেয়ে তোমাকে কল করলাম। আচ্ছা, তুমি যে বাসায় থাকো সে বাসায় কি ছাদ আছে? হ্যাঁ আছে, থাকবে না কেন? ছাদে এসো। কেন? কারণ আমিও আমার বাসার ছাদে। দুজন দুই বাসার ছাদে থাকলে মনে হবে একসাথে ছাদে আছি। যেতেই হবে? অবশ্যই। ওকে, যাচ্ছি। আদনান ছাদে এসে বলল, তোমার কথা মতো ছাদে আসলাম। এই আমি একটু পরে ফোন করছি। কেন?
ছাদে একটা উটকো ভেজাল উঠেছে, আমি পরে ফোন করছি। ঐশী লাইনটা কাটতেই এই আপনার সমস্যা কি? বাড়িওয়ালার মেয়ে রাত্রি। সমস্যা নেই তো? সমস্যা নেই তো ছাদে আসছেন কেন? রুমের ভেতর ভালো লাগছিল না, তাই ছাদে আসলাম। মিথ্যা বলেন কেন? আমি দেখলাম আপনি ফোন কানে ধরে ছিলেন, জিএফ এর সাথে কথা বলছিলেন বুঝি। যাই করেন রুমে গিয়ে করেন। আপনার হাতেও তো ফোন। তো কি হয়েছে? না কিছু না, আমি যাই। হ্যাঁ, রাত 10টার পর ছাদে দেখলে ভাড়া থেকে আরো 500 টাকা বেশি নিব। আদনান ছাদ থেকে নেমে তার রুমে চলে আসলো, আর সাথে সাথে ঐশীর ফোন। হ্যাঁ হ্যালো, বলো। তুমি ছাদেই আছো? হ্যাঁ আমি ছাদেই আছি। আদনান মিথ্যা বলল, কারণ মেয়েটা যে আদনানকে তাড়িয়ে দিয়েছে সেটা বললে ঐশী আবার হয়তো ঝগড়া বাঁধিয়ে দিবে। এই ভয়ে আদনান কিছু বলল না। জানো একটা ছেলে খুব পাজি, নতুন ভাড়াটিয়া, একটা কথাও শোনে না, খুব তেরা। কি? নতুন ভাড়াটিয়া তেরা হয়? তাই না? হ্যাঁ। তো এসব বাদ দিয়ে অন্য কিছু বলো। কি বলবো? এই যে ছাদের পরিবেশটা কেমন লাগছে? মনের মধ্যে প্রচন্ড ভালো লাগা কাজ করছে। মনে হচ্ছে তুমি আমার পাশে দাঁড়িয়ে আছো। আমরা দুজন দাঁড়িয়ে পূর্ব দিকের ওই চাঁদটাকে দেখছি। ওয়েট, কি হয়েছে? আকাশে তো চাঁদ নেই, তুমি চাঁদ পেলে কোথায়? হুম, মানে মনে মনে চা দেখেছি। এই সত্যি করে বলো তো তুমি কোথায়? বললাম তো তোমার পাশে দাঁড়িয়ে। আদনান বানিয়ে কথা বলাই ভয়ে একদম ঘেমে গেছে। সে ছাদে উঠে খেয়ালই করেনি যে আকাশে চাঁদ ছিল কিনা। মানে মনে মনে চা দেখেছি। এই সত্যি বলো তো তুমি কোথায়? বললাম তো তোমার পাশে দাঁড়িয়ে। আদনান বানিয়ে কথা বলাই ভয়ে একদম ঘেমে গেছে। সে ছাদে উঠে খেয়ালই করেনি যে আকাশে চাঁদ ছিল কিনা। দুজন অনেকটা সময় কথা বলল, তারপর ঘুম। পরদিন সকালবেলা। এই ছেলে, এইদিকে আসো। জি আঙ্কেল বলেন। তুমি নতুন? না পুরাতন। আরে এই বিল্ডিংয়ে নতুন? জি আঙ্কেল। আমি এই বাসার মালিক। জি আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবাজি, একটা কথা বলি। আমি বাড়ি মালিক জানার পর সালাম দিলা, সালামটা আগে দিলা না কেন? মানে আঙ্কেল? বুঝছি, আজকালকার পোলাপানের মধ্যে আদব কায়দা কিছু নেই। বাবাজি, তুমি তোমার কাজে যাও। দোষ তোমার না, দোষ এই জেনারেশনের। আদনান আর কথা বাড়ালো না, সালাম দিয়ে চলে আসলো। সেদিন অফিস থেকে ফিরে রাতে ঐশীর সাথে কথা বলছিল আদনান। ঐশী আজ বায়না ধরেছে দুজন দেখা করবে। ঐশী আদনানকে একটা রেস্টুরেন্টের কথা বলে, আর এটাও বলে যে তার সাথে কিছু বান্ধবী থাকবে। আদনান রাজি হয়। আদনানের টেনশন বেড়ে গেছে, কারণ এটাই প্রথম দেখা, ঐশী তাকে দেখে পছন্দ করবে কিনা। এইসব চিন্তা ঘুরঘুর করতে করতেই সেই সময়টা এসে যায়। আদনান বলেছিল বিকেলে দেখা করবে। অফিস থেকে ছুটি নিয়ে সে চলল ঐশীর সাথে দেখা করতে। ঐশীর বলা সেই রেস্টুরেন্টে আদনান ঢুকলো। আশেপাশে তাকিয়ে দেখলো অনেকেই থাকায় ঐশীকে কল করলো। কই তুমি? তুমি কোথায় সেটা বলো। আমি রেস্টুরেন্টের ভেতরে। চলে আসছো তাহলে। বাম দিকে একটা টেবিলে আমরা 4 জন বসে আছি। আদনান বাম দিকে তাকিয়ে দেখতে পেল। পেয়েছো? হ্যাঁ। ঐশী কলটা কেটে দিল। আদনান টেবিলের কাছাকাছি যেতেই দেখলো বাড়িওয়ালার মেয়ে রাত্রি। রাত্রিও দেখলো এটা তাদের নতুন ভাড়াটিয়া। আরে তুই এখানে কি করিস? আমি তো কি এখানে কি? এখানে ঐশীকে। আমি রাত্রির কথা শুনে আদনানের গলা শুকিয়ে গেল। সেই শুকনো গলা নিয়ে বলল, আমি আদনান। কি? ঐশী ধপাস করে সোফায় বসে পড়ল। এ তো দেখি কাউয়া কাদের প্লাস একটু বেটে। কয়েকজন মিলে নানান কথা বলছে। আদনান এগুলো আগে থেকেই ভাবছিল দেখার পর এরকম কিছু হতে পারে। আদনানও অবাক, সে বাড়িওয়ালার মেয়ে যে ঐশী সেটা সে বুঝতে পারেনি। রাত্রি বসা থেকে উঠে আদনানের গালে কয়েকটা চড় বসিয়ে দিল। চিটার! তুই আমার সাথে চিটারি করেছিস। তোর মুখ থেকে একটা কথাও আমি শুনতে চাই না। তুই বলছিস তুই নায়কের মতো দেখতে, তাই না? তোকে তো রাস্তার মেয়েও পছন্দ করবে না। রাত্রি রেগে আরো কিছুক্ষণ কথা শোনালো। কয়েকবার মারার জন্য হাতও চালিয়েছিল, পরে বান্ধবীরা তাকে আটকিয়ে দেয়। সরি। আরে রাখ তোর সরি, যা এখান থেকে। কিছু না বলে আদনান চলে গেল। দোস্ত, মনে হচ্ছে ছেলেটাকে তুই আগে কোথাও দেখেছিলি। আমার বাসারও নতুন ভাড়াটিয়া। দোস্ত, তাহলে তো তোর বাস এখন কি হবে? আরে কিচ্ছু হবে না, সব কিছু তাড়াতাড়ি বুঝতে পেরেই ওকে এত অপমান করলাম, আমার পিছু যাতে না লাগে। লোকটা মিথ্যাবাদীও বটে। আদনান কখনো বলেনি সে নায়কের মতো দেখতে, অনেক স্মার্ট, এসব কিচ্ছু বলেনি। তবুও এসব কথা বলে রাত্রি তাকে অপমান করলো, যাতে রাত্রির মান সম্মান তার বন্ধুদের কাছে না কমে।
নিজেকে ঠিক রেখে আদনানকে বেঈমান বানিয়ে সবার কাছে ছোট করলো। আদনান বাসায় চলে আসে। সে ভাবছে, না, দেখা করাটা ঠিক হয়নি। শুধু শুধু সবার কাছেও ছোট হলো। আমি তো বুঝতেই পারিনি আমার পাখিটা এত সুন্দর। কিন্তু সে আমাকে বলেছিল আমি যেমনই দেখতে হই না কেন সে আমাকে পছন্দ করবে, আমাকে ভালোবাসবে। ছোট মানুষ তো হয়তো আবেগে বলেছে। একা একা কথা বলতে বলতেই কান্না করে ফেলে আদনান। এদিকে রাত্রি তো ভয় শেষ। সবকিছু যে এতদিন সে মজা ভেবে নিয়েছে। সে ভয় করছে আদনান যেন সব তার বাবাকে বলে না দেয়। রাতে খাওয়ার পর কি ভেবে আদনান রাত্রিকে কল করলো। বারবার ব্যস্ত দেখাচ্ছিল, তার মানে নাম্বার ব্লক করেছে। এফবিতে ঢুকে দেখে সেখানেও ব্লক। পরের দিন আদনান রাত্রিকে খোঁজার চেষ্টা করে কিন্তু পায় না। আদনান চাচ্ছে একটু কথা বলতে, কিন্তু রাত্রিকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। একদিন ছুটির দিনে আদনান ঘুম থেকে উঠেই সোজা ছাদে চলে গেল। আর সেখানে পেয়ে যায় রাত্রিকে। রাত্রি আদনানকে দেখে চলে যাচ্ছিল। আদনান ডেকে বলল, একটু শুনুন, কথা আছে। কি বলবেন বলেন। আপনি বলেছিলেন আমি যেমনই হই আমাকে ভালোবাসবেন। এই তুই বেশি কথা বলবি না। রেগে যাবেন না। শুনুন, আমি আপনাকে ভালোবাসতে বলছি না, শুধু একটা জিনিস জানতে চাইবো। কি? আদনান কিছু না বলে আমতা আমতা করছে। তা দেখে রাত্রি বলে, কি হলো? আমাকে এড়িয়ে চলবেন না। রাত্রি চোখ রাঙালো। না না, আপনাকে ভালোবাসতে বলছি না। হ্যাঁ বুঝেছি। আপনি ছাদ থেকে চলে যাবেন না, আপনি থাকেন। আমি এখন এমনিতেই চলে যেতাম, আর কখনো থাকবো না থাকবো আমার ব্যাপার। আপনাদের ছাদটা অনেক সুন্দর। টাকা খরচা করে বানিয়েছে। আচ্ছা, ফোনে তো আপনি এভাবে কথা বলতেন না, এখন এইভাবে বলছেন কেন? আপনাকে কৈফিয়ত দিতে হবে? না, তা দিবেন কেন? আসলে বান্ধবীরাই ঠিক বলেছিল আপনি একটা কি? কাউয়া কাদের। আপনি কি? আমি তো দেখতে ভালো, আপনার মতো কালো বেটে না। আরে আপা, আপনি তো ধলা কাদের। সরি, কাদের বলছি কেন, আপনি ধলা সখিনা। কি? তুই আমাকে সখিনা বললি? তো সাহস তো কম না। আপনি বলতে পারলে আমি পারবো না কেন? ভাবছিলাম কিছু বললে আমি তার জবাব দিব না, কিন্তু না, নিয়ত পাল্টিয়ে ফেললাম। জবাব তো দিবই, উল্টো আপনাকে জ্বালাবো। আমার সাথে বেইমানি করার কঠিন প্রতিশোধ নিব। আদনান কাছে গিয়ে বলল, ভয় পেয়ে গেলেন? আমি তো মুভির ডায়লগ বললাম। কুত্তা। রাত্রি বিড়বিড় করে বলল, শুনেছি কুত্তা বলেছেন। এটা মেয়ে মানুষ বলেই থাকে। মেয়েদের জিভ পাতলা হয়, হিতাহিত জ্ঞান বুদ্ধি থাকে না। এরা না বুঝে অনেক কিছুই করে বসে। এই আর একটা কথা না। ওরে বাবা, চাঁদাবাজ নাকি আপনি? আবার উল্টাপাল্টা বলিস। যাই বলি, তোমাকে আমি ছাড়ছি না। যেখানেই যাবে শুধু আমাকে দেখবে। ভাবছিলাম কাছাকাছি থাকবো না, কিন্তু না, এখন থেকে আঠার মতো লেগে থাকবো। তোকে যেন আমার আশেপাশে না দেখি, বদমাইশ তোকে আমি। এই, তোমরা এখানে কি করছো? ওকে, আশেপাশে থাকবো না, সামনাসামনি থাকবো। তুমি বাইরে গেলে আমি তোমার সাথে যাব। তুমি ভার্সিটিতে গেলে তোমার সাথে যাব। তুমি কোথাও ঘুরতে গেলে তোমার সাথে যাব। এমনকি তুমি বাথরুমে গেলে। বদমাইশ তোকে আমি। এই, তোমরা এখানে কি করছো? রাত্রির বাবা বুঝে ওঠার আগেই রাত্রি বলে উঠল, বাবা, এই লোকটা ফুল চুরি করতেছিল। রাত্রির কথায় আদনান অবাক। এই ছেলে, তোমার নাম যেন কি? আদনান। হ্যাঁ, তুমি ফুল চুরি করেছিলে কেন? আসলে আঙ্কেল, ফুলগুলো দেখতে দারুণ লাগছিল। মন না চাইতেই ভুলেই ফুলের দিকে হাত বাড়িয়ে ফেলেছি। এরকম আর কখনো করবা না। জি আঙ্কেল, সরি। রাত্রি মনে মনে বলে, যাক বাবা, ছেলেটার বুদ্ধি আছে। রাত্রি তোর ভার্সিটি নেই? বাবা, তুমি ভুলে যাও যে আজকে অফ ডে। ও, মনেই নেই। এখন তো আর অফিস নেই, তাই মনে থাকে না। এই বলে রাত্রির বাবা চলে গেল। আপনি না, তুই চলে যা। যাব কেন? আমি তো কথা দিলাম আপনি যেখানে যাবেন আমিও সেখানে। দূর। এই বলে রাত্রি চলে গেল। আদনান দাঁড়িয়ে থেকে আনমনে ভাবছে, মানুষগুলো এমনই, আবেগে কত কিছুই বলে বসে আর বাস্তবতায় কোনো কিছুই মেনে নিতে পারে না। আদনানও ছাদ থেকে চলে গেল। রাত্রি বাসা থেকে বের হচ্ছে একটা বান্ধবীর সাথে দেখা করতে। সে বাসার বাইরে আসতেই দেখে আদনান দাঁড়িয়ে। ও ফাল্লা, এই কাওয়া কাদের কেন বারবার আমার সামনে পড়ে? বিড়বিড় করে আমাকে কাউয়া কাদের বলছেন, আমি সেটা বুঝেছি। রাত্রি ভেঙচি খাটলো। কোথায় যাচ্ছেন? তোকে কেন বলতে যাব? রাত্রি একটা রিক্সা ডাকলো। তারপর রিক্সায় উঠে রওনা হলো। কিছুক্ষণ রিক্সায় যাওয়ার পর রাত্রি কি মনে করে পেছনে তাকালো। তাকিয়ে দেখে তার পেছনের একটা রিক্সায় আদনান বসে আছে। রাত্রিকে দেখে আদনান দাঁত বের করে একটা হাসি দিল।
কাইল্লা আমার পিছু নিয়েছে। আগে রিক্সা থেকে নামি, তারপর ওর অবস্থা টাইট করব। রাত্রি মনে মনে স্থির করলো। রাত্রি তার বান্ধবীর বাসার সামনে নামলো। এই এই, তুই এখানে কি করিস? ঘুরতেছি। না, তুই আমার পিছু নিয়েছিস। জানেনই আবার প্রশ্ন করতেছেন কেন? তুই আমার পিছু কেন নিবি? আগেই বলেছি নতুন করে বলতে পারবো না। কুত্তার বাচ্চা, তাই তো সমস্যা নেই, যা ইচ্ছা বলে বকা দেন। তোরে আমি। আর কিছু না বলে রাত্রি বাসার ভিতরে গেল। আমার আত্মাটা ভালোই জেদি, ভালোবাসা কিচ্ছু বোঝে না। ওর কাছে যা ভালো লাগে সেটাই করে। ওকে আমি ভালোবাসা শেখাবই, তা ও যত অপমানই করুক। আদনান বাসার নিচে দাঁড়িয়ে রইল। রাত্রি এখন তার বান্ধবীর রুমে। রাত্রির রাগী মুখ দেখে তার বান্ধবী বলল, কি রে, সকাল সকাল তোর কি হয়েছে? জানলা দিয়ে নিচে তাকিয়ে দেখ। কেন? তুই দেখ আগে। রাত্রির বান্ধবী জানালা দিয়ে তাকিয়ে দেখে বলল, এই রাত্রি, ছেলেটাকে চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি মনে হয়। আরে গাধি, এটা তোদের কাউয়া কাদের। কি বলিস? ও এখানে কেন? আমার পিছু নিয়েছে। দাঁড়া, ওকে এখনই তাড়িয়ে দিচ্ছি। কিভাবে? ভাইয়া বাসায় আছে, ভাইয়াকে বলি। না থাক, বলিস না। আবার সত্যি কথা যদি আদনান বলে দেয়? আমি ভাইয়াকে বলবো ও আমার পিছু নিয়েছে। ওয়াও, ওকে ওকে, তুই এক্ষুনি ভাইয়াকে বল। রাত্রির বান্ধবী তার ভাইয়াকে গিয়ে বানিয়ে বানিয়ে অনেক কথা বলল, আর বলে দিল ছেলেটা এখনো বাসার বাইরে দাঁড়িয়ে আছে। ভাইয়া তো সেই রেগে গেল। ভাইয়ার সাথে আদনানের কি হয় সেটা দেখার জন্য রাত্রি আর তার বান্ধবী জানলা দিয়ে তাকিয়ে আছে। এই ছেলে, এই এদিকে। আদনান এগিয়ে এসে বলল, জি ভাইয়া, কিছু বলবেন? তুই আমার বোনের পিছু নিয়েছিস, তুই ওকে সবসময় ডিস্টার্ব করিস। ভাইয়া, আপনার বোনকে? রাইসা, ভাইয়া, আপনার কোথাও ভুল হচ্ছে। আমার কোথাও ভুল হচ্ছে না। ভাইয়া, আমার বাসায় 2টা বাচ্চা আছে, বউ আছে। আমি কেন আপনার বোনের পেছনে ঘুরতে যাব? তাহলে ও যে বললো আপনি, এখানে একটু আগে একটা ছেলে দাঁড়িয়েছিল। ছেলেটা চলে গেছে? হ্যাঁ। ও, তাহলে আমারই ভুল হয়েছে। সরি ভাই, কিছু মনে করো না। আর কিছু না বলে রাইসার ভাই বাসার ভিতরে চলে গেল। আমাকে ভয় দেখানোর জন্য লোক পাঠানো হচ্ছে। আপাতত এখান থেকে কেটে পড়ি। উফ ভাইয়া, ছেলেটাকে মারলো না কেন? নিশ্চয়ই ভাইয়াকে ভুলভাল বুঝিয়ে বোকা বানিয়েছে। বাদ দে তোর কথা, কি খাবি বল? যা রান্না করেছিস তাই। রাত্রি ঘন্টা খানেক পর বাসা থেকে বের হয়। আবার বাইরে বেরিয়ে দেখে আদনান দাঁড়িয়ে। রাত্রিকে দেখে আদনান এগিয়ে আসলো। তো এখন কোথায় যাবেন? রাত্রি আদনানকে কষে দুটো থাপ্পড় মারলো। থাপ্পড় খেয়ে আদনান আবার স্বাভাবিক হয়ে বলল, আপনি কি এখন বাসায় যাবেন, নাকি আরও কোনো বন্ধুর বাসায় যাবেন? থাপ্পড় খেয়ে তোর হুঁশ হয় না? আরো কয়েকটা দিব? না, আপনি হাতে ব্যথা পাবেন। যত সব ফালতু। রাত্রি রিক্সা নিয়ে বাসে চলে আসলো। আদনানও তাই করলো। থাপ্পড়টা বেশ ভালোভাবে লেগেছে আদনানের গালে। আদনান একবার আয়নায় চোখ বুলিয়ে নিল, গালে দাগ দেখে মিষ্টি হেসে বলল, আজ চর মেরেছ, কাল মারবে, পরশু মারবে, পরদিন ঠিকই ভালোবাসবে। তারপর বিকেলবেলা রাত্রি আবার বাসার বাইরে বের হয়ে দেখে আদনান দাঁড়িয়ে। আদনানের সাথে কোনো কথা না বলে কাকে যেন ফোন করলো। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর রাত্রির একটা ছেলে ফ্রেন্ড আসলো বাইক নিয়ে। রাত্রি বাইকে উঠলো। তারপর আদনানের দিকে তাকিয়ে হেয়ালি ভাবে তাকিয়ে একটু ভাব নিল আর চলে গেল। থ্যাঙ্কস দোস্ত। রাখ তোর থ্যাঙ্কস, তুই নাম, এখন আমার জিএফ আমার জন্য অপেক্ষা করছে। যা যা, তোরে আর ধরে রাখছি না। রাত্রি এখন একটা বটতলায় তার বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছে। সবকিছু আগের দিনগুলোর মতো ভালোভাবে চলছিল। হঠাৎ রাত্রি দেখতে পেল আদনান তার দিকে তাকিয়ে আছে। আরে ও কিভাবে জানলো আমি এখানে আসব? এখন কি হবে? রাত্রি মনে মনে বলল। আদনান কাছে আসছে না, দূর থেকে দাঁড়িয়ে দেখছে। কিন্তু রাত্রির একটুও ভালো লাগছে না। রাত্রি সহ্য করতে না পেরে আদনানের দিকে এগিয়ে যায়। এখান থেকে যান। বাহ, তুই থেকে হঠাৎ আপনি? দেখেন, এখানে আমার সব ভার্সিটির ফ্রেন্ড। আমি চাই না কেউ আপনার সম্পর্কে জানুক। বুঝলাম না। আমার সাথে আপনার ইয়ে ছিল, এটা যেন কেউ না বুঝতে পারে। সেই জন্য এখান থেকে চলে যেতে হবে। ওরা জানলে কি হবে? আমার মান সম্মান যাবে। তাই আমি কালো, তাই মান সম্মান যাবে? ওরা জানলে কি হবে? আমার মান সম্মান যাবে। তাই আমি কালো, তাই মান সম্মান যাবে? হুম। আচ্ছা, আমি দূরে দাঁড়িয়ে আছি।
তবু আপনি যাবেন না? না। রাত্রি তার বন্ধুদের কাছে চলে গেল আর আদনান একটু আড়ালে গিয়ে দাঁড়ালো। রাত্রি আড্ডা শেষে আদনানের সাথে দেখা। আপনি এখনো যাননি কেন? আপনার সাথে যাব তাই। দুজনে হাঁটছে আর কথা বলছে। আপনি কি এইভাবে আমাকে চোখে চোখে রাখবেন? না, তা রাখবো না। তাহলে আমার পিছু ছাড়ছেন না কেন? একটা জিনিস আপনাকে বুঝিয়ে দিয়ে আপনার জীবন থেকে চলে যাব। ওকে, এই যে আমি দাঁড়ালাম, এখন আমাকে বোঝান। আমি বোঝার পরে আপনি আমার জীবন থেকে চলে যান। না, এটা বুঝতে আপনার সময় লাগবে। রাত্রি আবার হাঁটা শুরু করলো। এফবিতে আমার ব্লগটা খুলবেন? কখনো না। এমনিতে শুধু কথা বলবো, আর কিছু না। আরে কালিলার বাচ্চা, তোরে আমার পছন্দ না। আপনি আমাকে অপমান করতেছেন, এর জন্য আমি আপনাকে কিচ্ছু বলবো না। তো কি, তোর ঘ্যান ঘ্যান থামা আর এখান থেকে কেটে পড়। আদনান রাত্রির দিকে তাকিয়ে মিষ্টি হাসে। এমন ভাবে হাসে মনে হয় আদনানের কিছুই হয়নি। রাত্রির কথায় সে অপমানিত হয়নি। আবারও এক সপ্তাহ পর ছুটির দিনে সেই ছাদে দেখা। গুড মর্নিং। কি করছেন? দাঁড়িয়ে সকালের হাওয়া খাচ্ছি। আপনি তো মুখ বন্ধ করে আছেন, হাওয়া তো পেটে ঢুকছে না। বকা খাওয়ার শখ হয়েছে? না, তা হয়নি। তো ছাদে কি, এখানে আসছেন কেন? আপনাকে না বলেছি আমি ছাদে থাকলে আপনি আসবেন না? আমিও তো আপনাকে বলেছি ছুটির দিনগুলোতে আপনাকে আমি চোখে চোখে রাখবো। এই ছুটি যে কেন আসে, এটা আসলেই আমার কপালে দুঃখ আসে। আর দুঃখ আছে, এই জন্য একটা দুঃসংবাদ দেই। কি সেটা? ওই এমন করলে আমি বাবাকে বলে দিব। আমিও সত্যি কথা বলে দিব। সে তো আর তোর কথা বিশ্বাস করবে না। করবে, অবশ্যই বিশ্বাস করবে। আমাদের কথোপকথন দেখালে অবশ্যই বিশ্বাস করবে। না, আপনি এমনটা করবেন না। বাহ, কথা চেঞ্জ। রাত্রি চলে গেল। সেদিন থেকে আদনান রাত্রির পেছনে আঠার মতো লেগে থাকে। রাত্রি বাইরে বের হলেই আদনানকে দেখতে পায়। আদনান রাত্রির সাথে কথা বলে না, কিন্তু রাত্রি যে জায়গাগুলোতে যায় সেখানে গিয়ে আদনান হাজির। হঠাৎ করে একদিন আদনানও উধাও। রাত্রি সকালবেলা ভার্সিটিতে যাচ্ছিল, তখন সে আদনানকে দেখছিল না। আদনান প্রতিদিন রাত্রির আগে এসে গেটের বাইরে দাঁড়িয়ে থাকে, কিন্তু আজ নেই। রাত্রির খুব ভালো লাগছে, আজ ঝামেলাটা তার পেছনে নেই। পরপর আরো কয়েকদিন সে আদনানকে দেখতে পেল না। তা একদিন দারোয়ানকে জিজ্ঞাসা করলো, ভাই, ওই কালো লোকটাকে দেখা যাচ্ছে না কেন? সে কোথায় গেছে? আপা, কার কথা বলছেন? ওই যে আমি যাকে ভাড়া দিয়েছিলাম। ও, ওনার তো মা মারা গেছে। কি বলেন? হ্যাঁ, আমি দেখছিলাম একদিন বিকেলবেলা কান্না করতে করতে বাসা থেকে বের হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে, সে বলল তার মা মারা গেছে, এটুকুই বলে চলে গেছে। ও ঠিক আছে। কোনো কিছু হয়েছে? ভাড়া বাকি আছে কি? না, সেরকম কিছু না, দেখছিলাম না তাই জিজ্ঞেস করলাম। আরো কিছুদিন যাওয়ার পর আদনান ফিরে আসলো আর আদনান দারোয়ানকে জিজ্ঞেস করলো, ভাই কেমন আছেন? হ্যাঁ ভাই, ভালো। তুমি আসছো? হ্যাঁ, আসলাম। তুমি কেমন আছো? হ্যাঁ, ভালো। আমি ভেতরে যাচ্ছি, পরে কথা হবে। বাসার ভিতরে ঢুকতে যাবে তখনই রাত্রির সাথে দেখা। আদনান এক পলক দেখেই চোখ সরিয়ে নিল। রাত্রি এগিয়ে এসে বলল, কেমন আছেন? হ্যাঁ, ভালো। আদনান কথাটি বলেই ভেতরে চলে গেল। আদনান রাত্রির কথা তার মাকে বলতো। রাত্রি কি করছে, কেমন দেখতে সব বলতো। কিন্তু এখন এসব বলার মানুষটাই আদনান হারিয়ে ফেলেছে। কেন জানি তার খুব বেশি কষ্ট হচ্ছে। একদিন পর আদনান রুমে আনমনে বসেছিল, হঠাৎ কলিং বেলের আওয়াজ। আদনান উঠে গিয়ে দরজা খুলে দেখে রাত্রি দাঁড়িয়ে। বাবা আপনাকে দেখা করতে বলেছে। ও হ্যাঁ, এই মাসের ভাড়াটা দেওয়া হয়নি। আপনি আপনার বাবাকে বলবেন আমি কাল বিকেলে আপনাদের বাসায় গিয়ে দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। আদনান দরজা লাগিয়ে দিতেই আবার কলিং বেলের আওয়াজ। আদনান দরজা খুলতেই রাত্রি বলল, কখন আসবেন বললেন? কাল বিকেলে। ও ঠিক আছে। আদনান দরজা লাগিয়ে দিবে আর তখনই আবার রাত্রি বলে উঠল, আন্টি কি হয়েছিল? স্ট্রোক হয়েছিল। ও আঙ্কেল কেমন আছেন? ভালোই আছেন। আপনার বাসায় সবাই ভালো আছে? হ্যাঁ, সবাই ভালো আছে। আরো কিছু বলবেন? না। আদনান দরজা লাগিয়ে দিল। সেদিন রাতে আদনানের ভালো লাগছিল না। ছাদে দাঁড়িয়ে সে তার মায়ের কথা মনে করে চোখের পানি ফেলছিল। সেই সময় রাত্রি ছাদে আসলো।
রাত্রিকে দেখে আদনান চোখের পানি মুছে ঝটপট সেখান থেকে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। আরে চলে যাচ্ছেন কেন? আপনি তো বলেছিলেন আপনি যখন থাকবেন আমি যেন তখন না থাকি। রাত্রি চুপ করে আছে। আপনি থাকেন, আমি যাই। রাত্রি আর কিছু বলতে পারলো না। আদনান আবার অফিসে যাওয়া শুরু করেছে। কাজের মধ্যে সে নিজেকে বেশি ব্যস্ত রাখছে। 1 মাস চলে যাওয়ার পর আদনান বাসা ভাড়ার টাকা নিয়ে রাত্রিদের ফ্ল্যাটে যায়। গত মাসের টাকাও সে দেয়নি। রাত্রিকে বলেছিল পরদিন বিকেলবেলা দিয়ে আসবে, কিন্তু আদনান টাকা দিতে যায়নি। রাত্রির বাবা আর রাত্রিও তাকে এই জন্য কিছু বলেনি। রুমের সামনে গিয়ে নক করতেই রাত্রির মা দরজা খুলল। আন্টি কেমন আছেন? ভালো, তুমি কেমন আছো? জি ভালো। আন্টি বাসা ভাড়ার টাকাটা নিন। তুমি ভেতরে এসে বসো। না আন্টি, এখন হাতে সময় নেই। কেন? রান্না করতে হবে। আচ্ছা, আজ রান্না করতে হবে না, তুমি ভেতরে আসো তো, খেয়ে যাও। আদনানের কণ্ঠ শুনে রাত্রি তার রুম থেকে দূরে চলে আসে। এসে দেখে তার মা আদনানকে ভেতরে আসার জন্য বলছে, কিন্তু আদনান কিছুতেই আসছে না। রাত্রি এগিয়ে এসে বলল, ও আচ্ছা, আমি এখানেই খাবো। আচ্ছা, আজ রান্না করতে হবে না, তুমি ভেতরে আসো তো, খেয়ে যাও। হ্যাঁ এই তো, আচ্ছা ভেতরে আসো। আদনান খাবার টেবিলে বসলো। রাত্রি তার মাকে বলল, মা আমাকে খেতে দিবে না? আমিও খাবো। আচ্ছা টেবিলে বসে গল্প করো, আমি খাবারটা গরম করছি। রাত্রি আদনানের সামনাসামনি একটা চেয়ারে বসলো। আদনান টেবিলের দিকে তাকিয়ে আছে, কিছুতেই মুখ উপরে তুলছে না। আর রাত্রি আদনানের হাবভাব ভালোভাবে লক্ষ্য করছে। রাত্রির মা খাবার নিয়ে এসে দুজনের প্লেটে দিল। আন্টি আপনিও বসেন। না, আমি একটু আগে খেয়েছি। মা তুমি আমার রুমটা একটু গুছিয়ে দাও, অগোছালো হয়ে আছে। তুই ঠিক করতে পারিস না? আমি এসব কবে ঠিক করেছি বলো তো? আর ওনার যা লাগে আমি ওনাকে দিব, তুমি যাও। রাত্রির মা রাত্রির রুম গোছাতে চলে গেল। তারপর রাত্রি তার পা দিয়ে আদনানের পায়ে খোঁচা মারলো। আদনান রাত্রির দিকে আর চোখে তাকালো। রাত্রি সেটা টের পেয়ে বলল, এইভাবে তাকিয়ে লাভ নেই। আদনান খাচ্ছে, কোনো কথা বলছে না। ওই খাওয়া বন্ধ করেন। কেন? পা পেছন দিকে নিয়েছেন কেন? আপনি খোঁচা মারছেন কেন? আপনি পা সামনে আনেন। না। আপনি আনবেন নাকি আমি চিল্লাবো? না না, পা সামনে আনছি। রাত্রি আবার আদনানের পায়ের উপর পা রাখলো আর বলল, কালো হওয়ার জন্য কোনো ক্রিম আছে? কেন? কালো হব। আমাকে আর অপমান করতে হবে না, আমি তো আপনাকে আর জ্বালাবো না। আমি যেটা বলছি সেটার উত্তর দে। না, কালো হওয়ার কোনো ক্রিম নেই। আপনি এভাবে আমার পায়ের উপর পা দিয়ে রাখছেন কেন? আমার ইচ্ছা হয়েছে তাই রাখছি। আপনার ইচ্ছা দিয়ে আমি কি করব? কি করবি মানে? আমার যদি ইচ্ছা হয় তোর উপরে শুয়ে থাকবো, কিছু বলতে পারবি না। আপনি এভাবে আমার পায়ের উপর পা দিয়ে রাখছেন কেন? আমার ইচ্ছা হয়েছে তাই রাখছি। আপনার ইচ্ছা দিয়ে আমি কি করব? কি করবি মানে? আমার যদি ইচ্ছা হয় তোর উপরে শুয়ে থাকবো, কিছু বলতে পারবি না। আমি খাবো না, চলে যাচ্ছি। মা, এই চিল্লাবেন না, খাচ্ছি আমি। কিছু লাগবে? একটু ভাত দেই? না না, কিছু লাগবে। বুঝতেছি, এত দরদ আসলো কোথা থেকে? আদনান বিড়বিড় করে বলল, দরদ এমনি এমনি আসেনি, একটা কারণে আসছে। আর হ্যাঁ, যত ধীরেই বলুন আমি শুনতে পাবো। মেয়েরা ধীরে কথা আরো বেশি শুনতে পায়। ভালো। খাওয়া শেষে রাত্রির মায়ের সাথে দেখা করে আদনান তার রুমে চলে যায়। আদনান ঠিক করেছে সে এখানে আর থাকবে না, এই মাস শেষ হলে চলে যাবে। শুয়ে শুয়ে এসব কথা ভাবার পর ফোনটা হাতে নিয়ে ডাটা অন করতেই রাত্রির মেসেজ। আদনান মেসেজ দেখে মুচকি হাসলো আর মেসেজটা সিন করে রেখে দিল। রাত্রি বুঝতে পারলো আদনান রিপ্লাই দিবে না, তাই আবার মেসেজ করলো। মেসেজ চোখে পড়ে না? পড়েছে। তো উত্তর কই? উত্তর দিয়ে আর কি হবে? আচ্ছা শোনেন, এখন ঝগড়া করতে চাই না, কাজের কথা শোনেন। বলেন। আমাদের এই বিল্ডিং আর পাশের বিল্ডিং, এখান থেকে জন 50 আমরা একটা বাস নিয়ে ট্যুরে যাচ্ছি সিলেটে। আপনি কি যাবেন? দেখি। দেখি মানে কি, যাবেন কি না? যাব। কি ব্যাপার, এই ইমোজি কি জন্য? এমনি দিলাম। ওই এভাবে কি দেখছেন? কিছু না। কল দেই? না। কথা বলতে ইচ্ছে করছে। দরকার নেই। প্লিজ দেই? না। আমি তোমার ঐশী, রাত্রি না তো। রাত্রি খুব পচা ও কালো, পছন্দ করে না। ঐশী তো পছন্দ করে। আদনান চুপ করে আছে। ওই আত্মা কল দেই? রাত্রি কল করলো। আদনান রিসিভ করে
বলল, সত্যি তুমি যাবে তো? আমার ঘুরতে ভালো লাগে। আমারও অনেক ভালো লাগে। ঘুমাবেন কখন? মন ভরে কথা বলবো তারপর। আমার ঘুম পাচ্ছে। এই নাকামি করবি না আর ভাব নিবি না। কল আমি দিয়েছি, যখন ইচ্ছা কাটবো। আর অনেক কথা আছে আজকে। কি কথা বলেন? আমি তোমাকেই বিয়ে করব। না না, আমাকে কেন করবেন? আমি তো কালো। দেখো এমন করো না, আমার ভুল হয়েছে। না, আপনার জায়গা থেকে আপনি ঠিক কথাই বলছেন। আমি আপনার সাথে যা করেছি আর যা বলেছি সব ভুল ছিল। তুমি এমন করছো কেন? দেখেন, আপনি হয়তো মেনে নেবেন আমাকে, কিন্তু আপনার পরিবার মেনে নিবে না। আপনার বন্ধু বান্ধবের কাছে ছোট হতে হবে। আমি সব ম্যানেজ করব। আমি ভাবতে পারিনি আপনি এতটা সুন্দর। জানলে কথাই বলতাম না। এমন করে বলো না। আর মানানসই বলতে একটা কথা আছে। তোমার সাথে আমাকে মানাবে না। না, মানাবে। এই সম্পর্কিত আর কোনো কথা হবে না যদি বলেন আমি ফোন কাটবো। ও পাশ থেকে রাত্রি রাগ করে কল কেটে দিল। তারপর রাত্রিও আদনানের সাথে কথা কম বলা শুরু করলো। রাত্রি আদনানের সাথে অভিমান করেছে সেটা আদনান টের পেয়েছে, কিন্তু আদনান রাত্রির অভিমান ভাঙাবে না। আর ওইদিকে রাত্রি আদনানের জন্য ওয়েট করছে। এমন চলতে চলতে ট্যুরের দিন এসে গেল। বাসের সামনে বাস দাঁড়িয়ে আছে। দু একজন আগে রেডি হয়ে বাসে গিয়ে উঠেছে। আদনানের রেডি হওয়া শেষের দিকে। ব্যাগটা কাঁধে নিয়ে দরজা খুলতেই দেখে রাত্রি তার ব্যাগ কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে। রাত্রি শার্ট প্যান্ডেল পরেছে, অনেকটা ছেলে ছেলে লাগছে। রাগী মুড থাকে আরো কিউট লাগছে। আপনি বাসে না গিয়ে এখানে দাঁড়িয়ে? রাত্রির দিকে এক পলকে তাকিয়ে আছে। আমি কিন্তু ভয় পাচ্ছি। হি হি। বাবা ডাকে। চলুন। রাত্রির বাবার সামনে গিয়ে, আদনান, আমি আর তোমার আন্টি তোমাদের সাথে যেতে যাচ্ছিলাম, কিন্তু যেতে পারলাম না। তুমি রাত্রিকে একটু দেখে রেখো। আর ওইটা বলো। রাত্রি তার বাবাকে বলল। কোনটা? ওই যে বললাম। ও হ্যাঁ, তোমার পাশে ওকে বসাবে আর চোখে চোখে রাখবে। আচ্ছা ঠিক আছে। বাবা আসি এখন। দুজন বেরিয়ে বাসের কাছে আসলো। এখনো বাস পুরো ভর্তি হয়নি। দুজন বাসা উঠলো, রাত্রি আগে আর পিছু পিছু আদনান। কোথায় বসা যায় বলুন তো? আপনার ইচ্ছা। আমি এই সাইডের জানলার ধারে বসবো। বসেন। আপনি আমার পাশেই বসেন। আপনার বাবা যখন বলেছে বসতে তো হবেই। ব্যাগগুলো এই উপরে রাখুন। ওকে, আপনার ব্যাগটা দিন, আমি রেখে দিচ্ছি। নিন। কিছুক্ষণ পর বাস ছাড়লো। দুজনই চুপচাপ। আদনান মোবাইল বের করে এফবিতে ঢুকেছে। ঘুরতে আসছি, মোবাইল দেখতে আসি নাই। মোবাইল রাখো। আপনি জানালার ধারে বসছেন, আপনি প্রকৃতি দেখেন, আমি মোবাইল দেখি। হঠাৎ আদনানকে একটা মেয়ে মেসেজ করলো। হ্যালো। রাত্রি দেখতে পেল। এই কে মেসেজ করেছে? করেছে একজন। দেখি তো। আদনানের হাত থেকে রাত্রি ফোনটা হাতে নিয়ে দেখলো একটা মেয়ে এসএমএস করেছে। কয়টা লাগে তোর? একটা। তাহলে এই মেয়েকে? হয়তো মেয়ে, ছেলেও হতে পারে। একটা থাকতে আরেকটার সাথে কথা বলতে হবে কেন? আমার তো একটাও নেই। নেই মানে? তো আমি কি? আপনি হাসবি না। আদনান হেসেই চলেছে। আদনানের হাসি দেখে রাত্রির মাথা গরম হয়ে যায়। আর তখনই আদনানের ফোনটা রাস্তার পাশে একটা পুকুরে ঢিল দেয়। আরে আমার ফোন। নে এখন কথা বল। এইটা কি করলেন আপনি? আমার ফোনটা ফেলে দিলেন কেন? তুই এমনিতে আমার সাথে ইদানিং কথা বলিস না, প্লাস এখন আমি তোকে মানা করতেছি আর সেটা শুনে হাসতেছিস। সব রাগ একসাথে হয়ে মাথায় উঠেছে। তারপর যা করার আমার মাথার ব্রেন করেছে। আমি কিছু জানি না। আরে এটা কোনো কথা? ফোনের মধ্যে আমার অনেক কিছু আছে। সব বাদ, কিছু লাগবে না। আমার প্রিয় গানগুলো আমি কই পাবো? এই যে নে, আমার ফোনটা ধর। এই একটাই দুজন ব্যবহার করব। এখন না হয় কাছে রাখছি, এখান থেকে ফেরার পর তবুও দুজন একটাই। সম্ভব না। আমি থাকবো এক জায়গায় আর আপনি থাকবেন অন্য জায়গায়। জি না, আমরা একসাথে থাকবো। ছি ছি, কি বলেন? জি ঠিক বলছি। আর আমরা তো ট্যুরে যাচ্ছি না। তাহলে? বিয়ে করতে। মানে? এত প্রশ্নের তো উত্তর দিতে পারবো না। শর্টকাটে বলি, আমি আপনি ট্যুর থেকে ফেরার সময় বিয়ে করে বাসায় যাব, তারপর যা হবার হবে। না, এ আপনি কি বলছেন? এটা ঠিক হবে না। বেশি কথা বলার কারণে তোর মোবাইল ফেলে দিয়েছি। আবার যদি বকবক করিস তো আমি নিজেই লাফ দিব। না, কি বলেন? এটা মেয়ে না অন্য কিছু? চুপ কর, আর কোনো কথা না। এবার আমরা একটু রোমান্টিক মুডে চলে যাব। রাত্রে আদনানের কাঁধের উপর হাত রাখলো। দেখো, আমাকে কিন্তু এই পোশাকে বেশ মানিয়েছে, তাই না? হ্যাঁ, খুব মানিয়েছে। শোনো, কানে কানে একটা কথা বলি। কি?
রাত্রে আদনানের কানের কাছে মুখ নিয়ে বলল, সন্ধ্যায় আমি তোমাকে না লিপ কিস করব। এই না। এত না না করো কেন? তুমি কি সব ভুলে গেছো আমাদের সেই মেসেঞ্জারের কথোপকথনের কথা? তুমি বলেছিলে যে ঠোঁট দিয়ে আমি বকবক করি, সেখানে তোমার আদর দিয়ে দিবে। আমি ভুলে গেছি। আমি তো ভুলিনি চান্দু। সন্ধ্যায় আমি তোমাকে লিপ কিস করব। এই না। এত না না করো কেন? তুমি কি সব ভুলে গেছো আমাদের সেই মেসেঞ্জারের কথোপকথনের কথা? তুমি বলেছিলে যে ঠোঁট দিয়ে আমি বকবক করি, সেখানে তোমার আদর দিয়ে দিবে। আমি ভুলে গেছি। আমি তো ভুলিনি চান্দু। হইছে, এবার চুপ করে বসে থাকেন। তুমি আমার উপর রাগ দেখাচ্ছ? না, বাসের মধ্যে এত কথা বলতে নেই। সবাই বলছে, সেটা কিচ্ছু না, আর আমি বললেই দোষ। আচ্ছা, বক বক করেন। রাত্রির রাগ কিছুটা কমে যাওয়ার পর সে হেডফোন লাগিয়ে গান শোনা শুরু করে। আদনানকে একটা কানে গুজে দেয় আর একটা সে নেয়। তারপর রাত্রি আদনানের হাতের মধ্যে দিয়ে হাত রাখে। আদনান ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু রাত্রি শক্ত করে ধরে থাকে। আদনান পারে না। রাত্রি কিছুক্ষণ পরপর বলে, গানটা ভালোই তাই না? আদনান উত্তর দেয়, সন্ধ্যায় তারা সিলেটের কাছাকাছি পৌঁছে যায় শুধু রাতটা পার করার জন্য। একটা হোটেলে থাকবে, কেউ কেউ বাসেই থাকবে। এদিকে রাত্রি তো আর বাসে থাকতে পারবে না। কিছু লোক যখন বাস থেকে নেমে হোটেলের দিকে যাচ্ছে, তখন রাত্রি বলল, বসে আছো কেন? চলো। আমি হোটেলে থাকবো না, বাসেই থাকবো। টাকা নেই? আপনি যান। টাকা আছে, কিন্তু বাসেই থাকতে ইচ্ছা করছে। ওকে, আমিও যাব না। আমার শরীর খারাপ হলে বাবাকে বলবো তুমি আমাকে একটুও দেখে রাখোনি। আচ্ছা চলেন। বাস থেকে দুজন নামলো। রুম কিন্তু একটা নিব। হ্যাঁ, একটাই তো। দুজনে মিলে একটা। অসম্ভব, আমি বাসে যাব। আমি বাবাকে ফোন করে বানিয়ে বানিয়ে সব বলবো। দেখেন, পাগলামি কইরেন না। আপনার পাশের রুমে আমি থাকবো, আর এখানে অনেকে আপনাকে চেনে। যাই বলেন, একটু সাবধানে। আচ্ছা, দুইটাই নিব। তারা দুটো পাশাপাশি রুম নিল। যে যার যার রুমে গিয়ে ফ্রেশ হচ্ছে। তারপর রাতের খাবারও খেয়ে নিল। আদনান বিছানায় বসে রাত্রির কথা ভাবছে। মেয়েটা এখন তার প্রেমে পড়তে শুরু করেছে। এসব ভাবতে ভাবতে দরজায় কারো নক। কে? রুম সার্ভিস। কিছু লাগবে না, বাইরে আসেন। দূর, আবার কি? আদনান দরজা খুলে। আরে কিছু না। ও আপনি? রাত্রি বাইরে দাঁড়িয়ে। রাত্রি হাসছে। আপনি কি আমাকে ডেকেছেন? জি। রাত্রি রুমের ভেতর ঢুকলো। আরে কি 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 করেন আপনি? আমার রুমে আসলেন কেন? কেউ দেখে ফেললে কি বলবে? কেউ দেখলে তো আর দাঁড়িয়ে না থেকে দরজা লাগিয়ে দেন। কেউ দেখে ফেললে সমস্যা। আদনান দরজা লাগিয়ে দিল। রাত্রি আদনানের বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে আছে। আদনান দরজা লাগিয়ে কাছে আসার পর রাত্রি উঠে বসলো আর আদনানকে বিছানায় বসতে বলল। আদনান তাই করলো। তারপর রাত্রি যেটা করলো সেটা আদনান কখনো কল্পনাও করতে পারেনি। রাত্রি ফ্লোরে বসে আদনানের পা দুটো ধরলো আর ছটপট বলল, দেখো, তুমি কোনো কথা বলবে না, যা বলার আমি বলবো। আপনি কি করতেছেন? আপনি উঠেন। চুপ, একদম চুপ। চুপ থাকতে বলছি আমি। তারপর রাত্রি বলা শুরু করলো। প্রথম যখন তোমাকে দেখলাম আমার খুব খারাপ লাগছিল। আমি ভাবছিলাম তুমি দেখতে ভালোই হবে। তারপর তোমাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য অনেকভাবে অপমান করি। তার কিছুদিন পর থেকে তোমার সাথে কথা না বলার কষ্টটা বুঝতে পারি, কিন্তু তোমাকে এই অবস্থায় বলতে পারিনি। তুমি যে আমার পিছু নিতে আমার খুব ভালো লাগতো। আমি যে অপমান করেছি সেটা মন থেকে না। আমি চাইছি অপমানিত হওয়ার পর তুমি যেন আমার কাছে আরো বেশি বেশি আসো। তারপরে এই ট্যুরের উদ্যোগটা আমি, আর এটা করেছি শুধু তোমার জন্য। কেন বুঝিস না তুই? আমার মাথা গরম করে দিবি না। আমি তো কারণ জানতে চাইলাম। কি আবার কারণ? প্রত্যেক প্রেমিক তো তার প্রেমিকার জন্য কত কিছুই করে। আমি আমার প্রেমিকের জন্য না হয় একটু করলাম। সোজা কথা, মন ভালো করার জন্য। আমি যদি না আসতাম? জোর করেই নিয়ে আসতাম। আর আমি পা ধরে বলছি, আমাকে আগের ভুলের জন্য মাফ করে দাও। তুমি এমনি এমনি আমার পা ধরে আছো? তুমি তো কোনো ভুলই করনি। করেছি তো, তোমাকে কষ্ট দিয়েছি। না, দাওনি। ওঠো আর তোমার রুমে যাও। রাত্রি উঠে দাঁড়ালো। তারপর বলল, তুমি ওই পাশে আর আমি এই পাশে ঘুমাবো। যাও, উঠে ওই পাশে যাও। আপনার মাথা ঠিক আছে? আমি আপনি এক রুমে এক বিছানায়। তো কি হয়েছে? এখানে কি অন্য কেউ আছে? হ্যাঁ আছে তো। আপনি অন্য, আমি অন্য জনে, এটা সম্ভব না। একসাথে থাকার জন্য, এই সময়টা পাওয়ার জন্য কত কিছু করলাম, আর তুমি এখন আমাকে এখান থেকে যেতে বলছো? কখনো না। এই আমি শুয়ে পড়লাম, তুমি লাইট অফ করে দাও। রাত্রি ঘাটতারামি করে চোখ বন্ধ করে শুয়ে আছে।
আদনান কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে শুয়ে পড়ে আর লাইট অফ করে দেয়। তারপর শুরু হলো রাত্রির পাগলামি। ধীরে ধীরে সে আদনানের দিকে যাচ্ছে, এগোতে এগোতে একদম আদনানের পিঠের সাথে। এগুলো কি হচ্ছে? ট্রেলার। তারপর শুরু হলো রাত্রির পাগলামি। ধীরে ধীরে সে আদনানের দিকে যাচ্ছে, এগোতে এগোতে একদম আদনানের পিঠের সাথে। এগুলো কি হচ্ছে? ট্রেলার। দেখেন, এমন কইরেন না, এখন ঘুমানোর সময়। ঘুমাচ্ছি তো, আমার পায়ের উপরে পা তুলে দিয়ে ঘুমানোর অভ্যাস। বাসায় কিভাবে ঘুমাতেন? কোলবালিশ ছিল। এখানেও আছে, দিচ্ছি। এই না, এখানে তুমি আছো, তুমি থাকতে কোলবালিশ কেন? ছি ছি, তুমি তোমার বউকে কোলবালিশের কাছে তুলে দিতে চাও? রাত্রের বকবকানিতে আদনান চুপ হয়ে গেছে। আমার সোনাটা শোনো, কালকে সকালটা আমাদের জীবনের নতুন সকাল হবে। কেন? কালকে আমাদের জন্য সূর্য দুইটা উঠবে? কে যেন বলছিলে সোনা? সূর্য একটাই উঠবে। উফ, ও মাগো, পেট ফেটে যাবে, নামো। জি না, এত সহজে আমি নামছি না। এখন এই শরীরের উপর আমার বাসস্থান, বাড়ি গাড়ি সব এখানেই, সুখ দুঃখ সব এখানেই। আমি ব্যথা পাচ্ছি তো, নামো। আমি আমার বাড়ির উপর বসে আছি, তুমি বলার কে? আমি কেউ না। না, কিনে নিয়েছি জায়গাটা। এবার রাত্রে আদনানের উপর শুয়ে পড়ল। আদনান ভয়ে কেঁপে কেঁপে উঠছে। এই, কাঁপছো কেন? কই না তো। আমি তো দেখছি তুমি কাঁপছো। আরে ভয় নেই, আমি তো পাগল, একটু টর্চার করে ঘুমিয়ে যাব। কি করবেন? টর্চার। সেটা কি? দাঁড়াও দেখাচ্ছি। রাত্রে আদনানকে এবার খুব শক্ত করে জড়িয়ে ধরে। প্রথমে আদনানের কপালে দুটো চুমু খায়, গালে কয়েকটা চুমু খায়, তারপর নাকের সাথে নাক ঘষা দেয়। নাও, শেষটা তুমি করো। কে শেষটা করব? সবকিছু কি বুঝিয়ে দিতে হবে? আমি তোমার বর নাকি তুমি আমার বর? আমি তোমার বর। তো প্রথমবার আমি মেয়ে হয়ে সব জায়গায় চুমু খেলাম, শুধু ঠোঁট বাদে। ওইটা রাখা হয়েছে তোমার জন্য, ওইটা তোমাকে বুঝতে হবে। সবকিছু কি আমি বুঝিয়ে দেব? না। তারপর আদনান নিজেই রাত্রির ঠোঁটে কিস করে। আর কিছু? রাত্রির মুখ আদনান চেপে ধরে। আদনান বলে, আর কিচ্ছু লাগবে না, সবকিছু বিয়ের পর হবে। আমি কিন্তু এখান থেকে নামছি না, এখানেই ঘুমাবো আমি। ঘুমাও। রাত্রি আদনানের বুকে মাথা রাখে, রাত্রির পুরো শরীর আদনানের উপর। রাত্রি এটা মনে করে মিটিমিটিও হাসছে। ওই পাগল, তোমার কষ্ট হচ্ছে না তো? না, কষ্ট হবে কেন, খুব ভালো লাগছে। আমি চোখ বন্ধ করছি, তুমি গল্প বলো। গল্প শুনবা? গল্প শুনবো। তাহলে শোনো। এক দেশে ছিল একটা নীল প্রজাপতি। ওইটা প্রজাপতিটা মেয়ে ছিল, তাই না? তুমি কিভাবে জানলে? নাম শুনেই বুঝেছি। তো শোনো। বলো। ওই প্রজাপতিটার পেছনে একটা কালো প্রজাপতি ঘুরতো। ওই হারামি? কালো না, বলো হলুদ। না, যেটা সত্যি সেটাই বলছি। ও বলো। সেই কালো প্রজাপতিটা নীল প্রজাপতিকে খুব ভালোবাসতো। একটা কালো প্রজাপতি তার ভালোবাসার কথা নীল প্রজাপতির কাছে প্রকাশ করে। কালো প্রজাপতি ভেবেছিল নীল প্রজাপতি তাকে মেনে নিবে না, ভালোবাসবে না। কিন্তু কালো প্রজাপতিকে অবাক করে দিয়ে নীল প্রজাপতি কি বলল জানো? কি বলল? বলল যে তুমি এত দেরি করে ভালোবাসার কথা প্রকাশ করলে কেন? আমি তোমার এই কথা শোনার জন্য কতদিন হলো অপেক্ষা করছি। নীল প্রজাপতিটা খুব ভালো। তোমার মতো না, আমি ভালো না। রাত্রি অর্ধেক ঘুমিয়ে গেছে, তার চোখ বন্ধ। কে বলেছে তুমি ভালো না? তুমি অনেক অনেক ভালো। ওফো, আমি তোমাকে কষ্ট দিয়ে। ওই সেসব আর বলতে হবে না, চুপটি করে ঘুমাও। রাত্রি ঘুমিয়ে আছে আদনানের বুকে। আদনান রাত্রির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কিছুক্ষণ পর আদনানও ঘুমিয়ে পড়ে। সকালবেলা আদনানের আগে ঘুম ভাঙে। চোখ মেলে তাকিয়ে দেখে রাত্রি তার বালিশে ঘুমিয়ে আসছে। আরে, ও আমার বুকের উপর থেকে কখন নামলো? আদনান রাত্রিকে কাছে টেনে নেয়। রাত্রি তখন আধ ঘুমোচ্ছিল। কি ব্যাপার সকাল সকাল? আদনান ভয়ে হাত সরিয়ে নিয়ে বলে, কিছু না। আমার শরীরে হাত দিয়েছিলে কেন? এমনি। সত্যি বলো। কাছে আনার জন্য। কেন? বুকটা ফাঁকা ফাঁকা লাগছে তাই। রাত্রি এবার আদনানের দিকে ঘুরে আদনানের পুরো শরীরের উপর এক পা তুলে দেয় আর মুখটা আদনানের বুকের মধ্যে রাখে। এবার হয়েছে? আমি তোমার মুখটা দেখবো? আমার লজ্জা করে। রাতে লজ্জা কই ছিল? রাতে তো আলো ছিল না, প্লিজ এখন মুখ দেখো না। আচ্ছা, দেখবো না। কিছু সময় দুজনেই চুপ থাকলো। তারপর আদনান রাত্রিকে আচমকাই প্রশ্ন করলো, ভালোবাসা মানে কি? রাত্রি আদনানের বুকের মধ্যে মুখ লুকিয়ে রেখেই বলল,
ভালোবাসা মানে নীল প্রজাপতি। সেটা কিভাবে? নীল প্রজাপতি তার ভালোবাসা প্রথম দেখাতেই চিনতে পেরেছে। নীল প্রজাপতি তার ভালোবাসাকে কষ্ট দেয়নি, তাই আমি বুঝি ভালোবাসা মানে নীল প্রজাপতি। কালো প্রজাপতির কোনো ভূমিকা নেই? সেটা থাকলেও আমার কাছে নেই। কেন? কারণ আমি তাকে এত ভালোবাসবো যে সে আমাকে ভালোবেসে সেটা ভুলেই যাবে। হি হি হি। এই হাসছো কেন? এমনি। আচ্ছা উঠে এখন তোমার রুমে যাও। যাব, শর্ত আছে। আবার কি? আমার বাবাকে কল করে আমি আর আমার পরিবারের কথা বলো। আমি এখন রুমে গিয়ে তোমার কথা বলবো। আমি 30 মিনিট পর তোমার কাছে এসে যেন শুনতে পাই বিয়ের ডেট ফাইনাল, না হলে কিন্তু বাপ আর বেটা দুজনকেই আমি যাচ্ছি। রাত্রি তার রুমে চলে গেল। আদনান তার বাবাকে বিয়ের কথা বলল। রাত্রির কথা সে আগেই বলে রাখছিল, তাই কোনো সমস্যা হলো না। কিন্তু রাত্রির হয়েছে সমস্যা। আচ্ছা, কালা ছেলে আমার সমস্যা না, তোমার কি সমস্যা? রাত্রি তার বাবাকে প্রশ্ন করে। আমার পছন্দ না। কেন? এক কথা, কালো আমার পছন্দ না। বাবা, তুমি কি ফর্সা? আর তুমি কালো হয়ে আমার ফর্সা মাকে বিয়ে করে তুমি ঠকিয়েছো। কি বলিস এসব? ঠিকই বলছি। নিজের বেলায় 16 আনা আর আমার বেলায়। আচ্ছা শোন, তুই। আমি কিচ্ছু শুনবো না। তোমরা যদি রাজি না হও আমি এখান থেকে সোজা শ্বশুরবাড়ি চলে যাব। আমি জানি এভাবে গেলে তোমরা কখনো আমাকে বাসায় আনবে না। না আনলেও আমি তোমাদের দেখতে আসবো, একবার দেখে আবার চলে যাব। ওরে, তুই এত কিছু ভাবছিস? এই নে, তোর মা কথা বলবে। রাত্রির মা ফোন কানের কাছে ধরতেই, মা তুমি তোমার কালো জামাইকে বোঝাও আমি আদনানকে ভালোবাসি, আদনানকেই বিয়ে করব। হ্যাঁ জানি তুই ওর জন্য এসব করেছিস। আর হ্যাঁ, তুই আদনানের বাবাকে আমাদের বাসায় পাঠিয়ে দে। বাবা রাজি হবে তো? রাজি না হওয়ার কি আছে? ইয়ে, লাভ ইউ আম্মা। এই বলে রাত্রি ফোন কেটে দিল। বাহ, মেয়ের জামাই কালো হবে? আমার বাবার মেয়ের জামাইও কালো। তোমাদের সাথে কথা বলা যায় না, সব জায়গায় আটকিয়ে দাও। এদিকে রাত্রি দৌড়ে আদনানের রুমে যায়। আদনান দরজা খুলতেই তাকে জড়িয়ে ধরে বলে, তোমার বাবাকে আমাদের বাসায় যেতে বলো, সবাই রাজি হয়েছে। এত সহজেই? হ্যাঁ, রাজি হবে নাই বা কেন, একমাত্র মেয়ে বলে কথা। চলো এই রুমের বারান্দায় যাই। ওই পাশে? বারান্দায় গিয়ে, ওয়াও, এ কি দেখছি আমি? এখান থেকে অনেকগুলো পাহাড় দেখা যাচ্ছে। ওই দেখো সাদা মেঘগুলো, ওইগুলো ধরবো আমি। সাদা মেঘ ধরতে পারবে না, ওগুলো কুয়াশা। জায়গাটা দারুণ, তাই না? আচ্ছা চা চলবে? চলবে। একটু দাঁড়াও, আমি নিয়ে আসছি। আদনান চা নিয়ে আসলো। দুজন নিঃশব্দ করে চা খাচ্ছে, মাঝে মাঝে একে অপরের দিকে তাকাচ্ছে। রাত্রি এবার আদনানের দিকে একভাবে তাকিয়ে আছে। কি হলো, কোনো সমস্যা? ঠোঁটে চুমু খাবো। সি কি বলো? ছিছি করার কি আছে, চুমু খাবো। এখন না? এখনই আর এখানেই না, কেউ দেখে ফেলবে। দেখবে না, দেখলেও বুঝবে না, এটা অন্যরকম। কেমন? তোমার চায়ের কাপটা দাও, আমারটা নাও। এবার আদনান বুঝতে পারলো রাত্রি কি করতে চাইছে। একে অপরের চায়ের কাপ নিয়ে যে জায়গাগুলোতে ঠোঁটের স্পর্শ ছিল সেখানে ঠোঁট লাগিয়ে চা খেলো। এবার একটা শেষ প্রশ্ন, এরপর আর কোনো প্রশ্ন হবে না। কি প্রশ্ন? ভালোবাসা মানে কি? ভালোবাসা মানে একটা মেয়ে যে আমার ভালোবাসাকে পরীক্ষিত করে তার কাছে নিয়েছে। আর থামো থামো, প্রথমেই ভুল উত্তর। তাহলে উত্তর কোনটা? ওই যে নীল প্রজাপতি। একে অপরের দিকে তাকিয়ে দুজনে হেসে উঠল। এন্ড